বিরতির পর স্বাগত। গতকালই বাংলাদেশের চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছিল ঢাকা বিমানবন্দরের সামনে থেকেই। তারপরে বাংলাদেশের সনাতনীরা রীতিমতো ক্ষোভে ফুটে ওঠে বাংলাদেশের চিন্ময় প্রভুর সমর্থকদের উপর। তারপরই হামলা চালায় মৌলবাদীরা। ঢাকায় আক্রান্ত হচ্ছে হিন্দুরা। গর্জে উঠে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ইতি টানার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। বাংলাদেশের চিন্ময় প্রভুর সমর্থকদের হামলা, গতকাল তাকে গ্রেফতার করা হয় এবং তারপরে হামলা চালানো হয় তার সমর্থকদের উপর। মৌলবাদীরা এই হামলা চালাচ্ছে। আবারও কিন্তু ঢাকায় আক্রান্ত হচ্ছে হিন্দুরা। তবে সে বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাচ্ছি। বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড। আমরা এটা নিয়ে ওরিডও নই, চিন্তিতও নই, আমরা ভাবিতও নই। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেফতার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিকাশ মিশ্রকে আদালতে তোলার কথা ছিল, চার্জ ফ্রেম করার কথা ছিল, তার আগে পুলিশ স্পষ্ট এসে ওকে আটকে দিল, তাছাড়া চার্জ ফ্রেম করতে পারলো না। অনুব্রত সময় দেখা গেছিল যেরকম চার্জ পুলিশ ধরে নিয়ে গেল। আপনারা শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য। তিনি একেবারে স্পষ্ট বললেন যে খুব দ্রুত যদি চিন্ময় প্রভুকে মুক্তি না দেওয়া হয় তবে আগামী দিনে তারা বর্ডারে গিয়ে বিক্ষোভ করবে, ডেপুটি হাই কমিশনে গিয়ে তারা ডেপুটেশন দেবে। একাধিক বিষয়ে কিন্তু আজ ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী এবং তিনি বলেছেন যে কোনোভাবে বাণিজ্য করা সম্ভব হবে না। কিভাবে সুবিধা নেয় বাংলাদেশ সেটাও দেখা হবে, কারণ হিন্দুদের উপর বারবার অত্যাচার আক্রমণ আর সহ্য করা যাচ্ছে না। ইউনূসকে এই বিষয়টা নিয়ে ভাবা দরকার বলেই তিনি কিন্তু জানিয়েছেন। সে বিষয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি কি বলেছেন আবার শোনাচ্ছি। नमस्कार। कुछ ही क्षण पहले बांग्लादेश सम्मिलित सनातनी जागरण जोट के स्पोक्स पर्सन मुखपात्र और पुंडरिक धाम के अध्यक्ष चिन्मय कृष्ण दास ब्रह्मचारी महाशय को बांग्लादेश पुलिस उनको गिरफ्तार किया है और कुछ ही घंटों पहले ये खबर आया था कि बांग्लादेश पुलिस उनको कहीं औजाना लोकेशन में लेके गए हैं और अभी पता चला है कि उनको अरेस्ट किया गया है। हम लोग को मालूम है, हम लोग को पता है कि ब्रह्मचारी कृष्णदास ब्रह्मचारी चिन्मय कृष्णदास ब्रह्मचारी महाशय वो आज बांग्लादेश के जो माइनॉरिटी, जो हिंदुओं के ऊपर अत्याचार हो रहा था, आज हम लोग को मालूम है कि मोहम्मद यूनुस का नेतृत्व में आज बांग्लादेश का नया सरकार बना, हम नहीं बोलेंगे, लेकिन उन्हीं का नेतृत्व में अभी वही उन्हीं का नेतृत्व है। और अभी ये जो हिंदुओं को मारना, पीटना, घर जला देना, जो अत्याचार जो हो रहे, और ये पहली बार नहीं, 1941 के आगे जब भारत स्वाधीन नहीं हुआ था तब बांग्लादेश में माइनॉरिटी माने हिंदुओं का परसेंटेज था 28%।
और आज आके हिंदुओं का परसेंटेज हो गया है 7.65% अप्रोक्सीमेटली। और आज जो चिन्मय कृष्ण ब्रह्मचारी का नेतृत्व में जो हिंदुओं का जो आंदोलन हो रहा था बांग्लादेश में, आज उसका जो वो फेस थे हमारे ये चिन्मय कृष्ण ब्रह्मचारी। और इसी के लिए ये मालूम चल रहा है कि इसी के लिए, और ये बहुत स्वाभाविक है ये विश्वास करना कि इसी के लिए धमकाने के लिए और डराने के लिए और हिंदुओं का मुंह बंद करने के लिए आज बांग्लादेश पुलिस ब्रह्मचारी चिन्मय कृष्ण दास को आज उठा के अरेस्ट करके लेके गए। तो ये हम बोलना चाहते हैं कि हिंदू जो पश्चिम बंगाल में है, हिंदू जो भारत में है। আপনারা শুনলেন বিজেপি বিধায়কের বক্তব্য। আমি সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, বাংলাদেশের চিন্ময় প্রভুর সমর্থকদের উপর একের পর এক হামলা, মৌলবাদীরা সেই হামলা চালাচ্ছে এবং একদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা তিনি বলছেন যে যদি এই বিষয়গুলি না থামে এবং চিন্ময় প্রভুকে যদি মুক্তি না দেওয়া হয় তবে বৃহত্তর আন্দোলন, এবং অন্যদিকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে তারা যাবেন এবং সেখানেও বিক্ষোভ করবেন। কিভাবে দেখছো বিষয়টা? দেখো, যেটা শেষ খবর পাওয়া পর্যন্ত কিছুক্ষণ আগে চিন্ময় মহাপ্রভুকে আদালতে তোলা হয়েছে। তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয় চিন্ময় প্রভুকে। তাকে ধরে প্রচুর আইনজীবীদের মধ্যেও কিন্তু উৎসাহ লক্ষ্য করা যায়। এবং এই যে চিন্ময় প্রভুকে বাংলাদেশের যে আদালতে তোলা হয়েছে চট্টগ্রামে, সেখানে কিন্তু প্রচুর সনাতনী সমাজের আইনজীবীরা তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে আজকে তার হয়ে কিন্তু সওয়াল জবাব করছেন। গতকালই চট্টগ্রামের পরিস্থিতি কিন্তু আবার উত্তাল হয়। গতকাল চট্টগ্রামের হিন্দু, চাকমা, বৌদ্ধ সমস্ত সম্প্রদায়ের মানুষ একযোগে কিন্তু একটা মশাল মিছিল বার করে। সেই মশাল মিছিলের সময় সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি হয়, তবে সেই রকম কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। তবে চিন্ময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে এবার কিন্তু সুর চড়াতে শুরু করেছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যেটা গতকাল বলেছেন যে বাংলাদেশের ইউনূস সরকার সনাতনীদের উপর একেবারে নির্মমভাবে যে অত্যাচার করছে, সেই অত্যাচারের বিরুদ্ধে এবার পশ্চিমবঙ্গের যারা বিজেপি বা পশ্চিমবঙ্গের সনাতনী মানুষ কিন্তু আর ছেড়ে কথা বলবে না। 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সরকারকে, না হলে পশ্চিমবঙ্গের যে বর্ডার গুলি রয়েছে সেই বর্ডার থেকে কোনো খাদ্যদ্রব্য আর বাংলাদেশের ভিতর যেতে দেওয়া হবে না বলে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছেন। এবং পশ্চিমবঙ্গের এই বর্ডার গুলি থেকে যে সমস্ত মানুষরা ভিসার জন্য আসছেন, যারা হেলথের জন্য, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন, তাদেরও আর ঢুকতে দেওয়া হবে না বলে পরিষ্কার জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অসৌজন্যতার সঙ্গে অসৌজন্যতার রাজনীতি এবার চলবে বলে পরিষ্কার জানিয়েছেন শুভেন্দু হুঁশিয়ারি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি ইউনূস না মুক্তি পায় তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডার শুভেন্দু অধিকারী নেতৃত্বে সনাতনী হিন্দু সমাজের প্রতিনিধিরা তারা বসে বাংলাদেশের ভিতর কোনো ভারতের পণ্যবাহী গাড়ি ঢুকতে দেবে না, এমনটাই কিন্তু খাদ্যের গাড়ি ঢুকতে দেবে না বলে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। এরপর থেকে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে এমনি বাংলাদেশের 1 কেজি পেঁয়াজের দাম 150 টাকা, ডিমের জোড়া একটা ডিমের দাম প্রায় 20 টাকার কাছাকাছি পড়ছে। সেই জায়গা থেকে যদি ভারতের থেকে কাঁচামরিচ, পেঁয়াজ এই এগুলো যদি যাওয়া বন্ধ হয়ে যায় বাংলাদেশে, তাহলে যতই তারা পাকিস্তান করে লাফাক না কেন, 1 কেজি মরিচের দাম এই ইউনূসের আমলে একটা সময় 500 থেকে 600 টাকা কেজি হয়েছিল, সেই আবার কিন্তু 600 টাকা কেজি হবে বলে অনুমান করতে পারছেন ঢাকার বাসিন্দারা। তাই এবার সিঁদুরে মেঘ দেখছেন ঢাকার বাসিন্দারা। যদি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় যদি পশ্চিমবঙ্গ থেকে এবার কোনো খাদ্যদ্রব্যের গাড়ি বাংলাদেশে না আসে, তাহলে ঢাকাবাসীর যে কপালে আরো দুর্দিন আসছে সে কথা কিন্তু পরিষ্কার বুঝেছে বাংলাদেশের একাংশের মুক্তমনা নাগরিকরা। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এই রকম মন্তব্য নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, বিজেপি বিধায়ক, বিজেপির লিডার, তিনি কার পরামর্শে
বা কার পারমিশনে একটা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক যে সীমান্ত বা আন্তর্জাতিক যে বর্ডার, সেই বর্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ইউনূস সরকারের আমলে ভারত সেইভাবে কড়া ভাষায় এখনো পর্যন্ত কিন্তু ইউনূসকে কিন্তু বার্তা দিতে ব্যর্থ হয়েছে। দিল্লির তরফ থেকে কড়া বার্তা কিন্তু দেওয়া হয়নি, কঠোর থেকে কঠোর বার্তা। সেই জায়গাতে দাঁড়িয়ে কি শুভেন্দু অধিকারীকে এবার কার্যত দিল্লি নামিয়ে দিল, এই প্রশ্নও কিন্তু উঠতে ইতিমধ্যেই শুরু করেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং তিনি জনপ্রতিনিধি, যদি তিনি রাস্তায় বসে বাংলাদেশের বর্ডার পুরোপুরি আটকে দেয়, তাহলে সেই জায়গা থেকে ভারত সরকার কিন্তু আন্তর্জাতিক মঞ্চে বলতে পারবেন যে যদি সেখানকার জনপ্রতিনিধিরা মানুষের চাপে রাস্তায় বসে পড়েন, তাহলে দিল্লির সরকারের কি করার আছে, এই বিষয়টা কিন্তু বলতে পারবে। যেভাবে বাংলাদেশের মানুষ বলে যে গণবিদ্রোহ, মানুষ নেমেছে, তাতে কিছু করার নেই, উল্টো ভারতের লোক যদি এবার রাস্তায় বসে পড়ে বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বা সরকারের উপর চাপ বাড়ায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দিল্লিরও কিছু আগামী দিনে করার থাকবে না। তাই কি সুকৌশলেই শুভেন্দুকে এবার দিল্লির নামিয়ে দিল রাস্তাতে, এই প্রশ্নটাই কিন্তু উঠতে শুরু করেছে। তবে আজকের দিন পর্যন্ত শুভেন্দু অধিকারীরা সময় দিয়েছে। আজকে যদি চিন্ময় প্রভু বেল না পায়, তাহলে আগামীকাল থেকে শুভেন্দু অধিকারীর এই যে মানে বাংলাদেশ সীমান্ত যে বর্ডার গুলি আছে সেখানে বসে পড়ার যে কথা, সেটা ফাঁকা আওয়াজ না সত্যি বিজেপির নেতৃত্ব সনাতনী সমাজকে সামনে নিয়ে তারা এবার পাল্টা রাস্তায় বসে বাংলাদেশের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করবে? এখন সেটাই সব থেকে বড় বিষয়, দেখার বিষয়। একদমই। ধন্যবাদ মনিরুল। অর্থাৎ গর্জে উঠেছে এবার শুভেন্দু অধিকারী, খুব দ্রুত মুক্তি দিতে হবে এবার চিন্ময় স্বামীকে, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। এখন দেখার বিষয় যে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ গ্রহণ করে, মুক্তি কি দেওয়া হবে চিন্ময় স্বামীকে, নাকি ভারতে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে, সে তার দিকেও কিন্তু নজর থাকছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।